গুড মর্নিং বন্ধুরা। আজকে মিষ্টি সকাল দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমি পড়াতে গেছিলাম, বাচ্চাটার শরীর খারাপ ছিল তাই আর পড়াতে পারিনি। তো বাড়িতে চলে আসলাম, মা বললো তুই একটু ভাতটা বসিয়ে দে। তাই আমি রান্নাঘরেও চলে আসলাম ভাতটা বসাবো বলে। দেখো, তারপর আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আমি আগুন ধরাতে শুরু করলাম। পাটকাঠি দিয়ে আমি আগুনটা অ্যাকচুয়ালি ধরাই। এবার জানি না ধরছে না, তাই আমি অনেক চেষ্টা করছি ধরানোর, বারবার ধরাচ্ছি আর নিভে যাচ্ছে। তারপর অনেক কষ্ট করার পর ভাতের আগুনটা আমি জ্বালাতে পারলাম। তো আমার দেখো জ্বালানো হয়ে গেছে। তারপর মাকে আমি বলছিলাম যে তুমি চালটা ধুয়ে রাখো, আমি আগুনটা ধরানো হয়ে গেলে, জলটা গরম হয়ে গেলে চালটা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি এদিকে হয়ে যাবে। তার মা তো চাল ধুতে চলে গেল। তারপর আমি এখানে আগুনটা মোটামুটি ধরানোর চেষ্টা করছি। তাহলে অনেকক্ষণ বাদে দেখো ধরানোর চেষ্টা করার পরেও ধরছে না, বারবার নিভে যাচ্ছে, বারবার নিভে। তারপর ফাইনালি ধরলো। তারপর দেখো বাইরে অনেক শালিক পাখি এসেছিলো, তো বাবা খাবার দিয়েছে তাই ওরা খাচ্ছিলো, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর আগুনও ধরে গেল। তারপরে মা চালটা দিয়ে গেল, চালটা ধোয়া হয়ে গেল। তারপর চালটা আমি হাঁড়িতে দিয়ে দিলাম। তারপর চালটা দিচ্ছি নিচে না পড়ে যায়, তার জন্য আমি ঢাকনাটার উপরে করে দিচ্ছি। তাহলে ঢাকনাটার মধ্যেই সব চালটা পড়বে, নিচে আর পড়বে না। তাহলে আমারও, তাহলে নিচে যদি পড়ে যায় তাহলে আমার মানে কুড়াতে কষ্ট হবে, তাই আমি ওই ঢাকনা করেই দিচ্ছিলাম। তারপর চালটা দেওয়ার পর একটুখানি নাড়িয়ে দিলাম। তারপরে আমি ঢাকনাটা দিয়ে তারপর আমি আগুনটা দিয়ে মার কাছে চলে গেলাম, দেখলাম মা কী করছে। তারপর মার কাছ থেকে এসে দেখো ভাতটা প্রায় হয়েই গেল আমার। তারপর আমি দেখছিলাম যে ভাতটা কতদূর হয়েছে। তারপর ভাতটা কমপ্লিট হয়ে গেছে। তারপর ভাতটা আমি নামিয়ে মা বললো আমাদের গাছে কুমড়ো ফুল ফুটেছে, তাই কুমড়ো ফুলের বড়াগুলো তুই করে নে। তারপর আমি কুমড়ো ফুলের বড়াগুলো করে নিয়েছি। তারপর একটু বেসনগুলো ছিল, তারপর বললো একটু পেঁয়াজিগুলোও করে নিস, তাহলে আমি পেঁয়াজিও কিছু করে নিলাম। তারপর মার কাছে গেলাম, মা দেখলাম পাতাল করবে, তাই মাকে বলো মা তোমার হাতে এগুলো কি? এগুলো পাতালকোর, এগুলো আজকে রান্না করব আমরা। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে বাটা সব দিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করব। খেতে দেখিস সেই স্বাদ। ঠিক আছে। মোটামুটি মার কমপ্লিট হয়ে যাচ্ছে রান্না করার জন্য, পাতালকোর কাটাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমি জানি না তোমাদের এইগুলোকে কে কী বলে, একটু কমেন্ট করে বলবে। সবার ওখানে কে কী বলে এগুলোকে। আমরা তো পাতালুলি বলি, এবার তোমরা ওখানে কে কী বলো একটু কমেন্ট করে জানাবে। মা কি দিচ্ছ? জিরে, তেজপাতা, দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, এবার লঙ্কার গুঁড়ো, তারপরে একটু কালার লঙ্কার গুঁড়ো, মা
গন্ধটা তো সেরা বেরিয়েছে। এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি আমি। আমার তো আর তরসই সইছে না, এত সুন্দর টেস্টি গন্ধ বেরিয়ে গেছে। এবার তেলটা ছেড়ে দিয়েছে, এবার আলুটা দিয়ে দেবো। ভাজা আলুগুলো কি দিয়ে দেবে? ভাজা আলুটা দেবো, মাশরুমটা দেবো। আলুটা পড়ে যাচ্ছে। এখনই গন্ধটা মনে হচ্ছে যা বেরিয়েছে না, তাহলে খেতে কিরকম হবে তো বলতে পারছি না। সস দিয়ে দিলাম। তো বাজার থেকে বাবাকে বলেছিলাম মাংস আনতে, মাংস নিয়ে চলে এসেছে। তো আমাদের দুপুরবেলার মেনু মাংস হবে। তো আমার ভিডিওটা এটুকুনি, টাটা সবাইকে।